সাধনা শুরু করার আগে আমরা কিছু ইন্টারনাল প্রিপারেশনের ব্যাপারে জানতে পারলাম। এর সাথে কি কোনো টেকনিক বা ক্রিয়া আছে যেটা দিয়ে শুরু করা যেতে পারে, কোনো সিম্পল টেকনিক? একটা খুবই সিম্পল টেকনিক আছে। এবার টেকনিক কেন আছে? কারণ আমরা জীবনে সর্বসময় টেকনিক অ্যাপ্লাই করি। সাধনা জিনিসটা খুব আনন্যাচারাল কোনো কিছু নয়, স্বাভাবিক জিনিস। তো প্রথম টেকনিক হলো শান্ত হওয়া, রিল্যাক্স হওয়া, নিজের শরীরটাকে স্থির করে দেওয়া, নিজের চোখের মণিকে স্থির করে দেওয়া ও শ্বাস প্রশ্বাসটাকেও স্থির করা, মানে নিঃশ্বাস নাবার ও ছাড়বার যে মনোভাব থেকে বেরোতে হবে, মানে আমি নিচ্ছিও না ছাড়ছিও না, জাস্ট স্টিল অবস্থাটাকে অবজার্ভ করা। স্টিল অবস্থায় পুরো জিনিস যা উপলব্ধি হচ্ছে সেইটাকে জাস্ট অবজার্ভ করা, অনুভব করতে থাকা ডিপলি, নিজেকে, নিজের ভিতরটাকে, যা বাইরেটাকে যা আসছে ওটাকে অবজার্ভ করতে থাকা, দেখা যে কি হচ্ছে। এটা দেখতে দেখতে মনটা ফলো আপ করবে, মনটা মুভ করবে, সেটাকেও দেখতে থাকা। মনটা নিচে যেতে পারে, মনটা উপরে যেতে পারে, অনেক কিছু যেতে পারে, কিন্তু মনটা যখন থামবে তখন দেখবো যে আস্তে আস্তে মনটা ঠিক আমাদের যেখানে টিকি ভিতর দিক দিয়ে মনটা যেন সেই দিকে এগোচ্ছে, এরকম আমরা বুঝতে পারবো। ঠিক আছে? যে বাস্তবটা ওইখান থেকে টিকি ধরে, বলে না টিকি, টিকি ধরা, মানে ওরকমই বিষয়টা হলো যে ওই ভিতর থেকে, মানে আমাদের ওই টিকিটা ধরে রেখেছে। হ্যাঁ, মানে এই আমাদের ভিতর থেকে জিনিসটাকে ধরে রেখেছে, আমাদের বাস্তবটা, এই মুহূর্তের যে অভিজ্ঞতাটা এইভাবে ধরে রেখেছে, আমরা অনুভব করছি। বুঝবো যে আমরা ভিতরেরটা, ঠিক ভিতরের একটা পয়েন্টে আমাদের মনটা আছে, যেখান থেকে এই মুহূর্তের অনুভবটাও সৃষ্টি করছে। ওই স্থানটাকে রেকগনাইজ করার দরকার আছে। এবার আমি এটা বলছি বলি এইটাই হতে হবে তা নয়, তাকে নিজেকে দেখতে হবে যে তার অনুভবটা গিয়ে কোথায় একত্রিত হচ্ছে, সেইখানে থাকা শুরু করতে হবে। সেটাই আবার তাকে অন্য স্থানেও নিয়ে যাবে, এমন নাকি সেখানেই থেমে যাবে। সেটা আবার ওই 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 যেখানে গিয়ে পৌঁছালো সেটার পিছনে আরো সূক্ষ্ম একটা অনুভব আছে যেটা ওকে ধরে রেখেছে। এই করতে করতে তাকে এমন একটা স্থানে নিয়ে যাবে যেখান থেকে ট্রিগার করছে পুরো অনুভবটা, সেই স্থানেও যাবে, সেইখান থেকে সেইখানে থাকা অভ্যাস করতে হবে। এই কেন? এইটাতে মনের স্থিরতা তৈরি হবে, রিল্যাক্স হওয়া শুরু হবে। তারপরে তো কোনো কিছু করবার ক্ষমতা আগেই আমরা দিয়ে দিই কিছু প্রাণায়াম, এই করো, এটা আসন করো, তার মনের বল নেই, সে করবে কি করে? এতে মনের বল তৈরি করে। এটা ডেইলি করতে 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 যতবার, যখন তখন, যে কোনো অবস্থাতে, বসে বসে, রাস্তায় হাঁটতে হাঁটতে, যে কোনো সময় করা যায়। শরীর মুখে স্থির করো, চোখের মণিকে স্থির করো, শ্বাস প্রশ্বাস নিতেও হবে না, ছাড়তে হবে না, অটোমেটিক মন ওদিকে যাবে। স্থির করার অভ্যাস করতে করতে নিজেকে ফলো, নিজের মনকে ফলো করতে করতে, কোথায় যাচ্ছে মনটা, ভিতরে কোন দিকে যাচ্ছে, করতে করতে আইডেন্টিফাই করা যে মন কোথায় অ্যাকচুয়ালি গিয়ে তার সিটটা নিচ্ছে, তার স্থানটা গ্রহণ করছে। এই স্পেসটাকে আইডেন্টিফাই করা দরকার আছে। প্রথম কাজ হলো এটা। এটা আইডেন্টিফাই করলে করতে 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 ডেইলি করতে 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 বারবার করতে 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 যখন তখন করতে করতে মনের একটা তৃপ্তি, শান্তি, স্থিরতা তৈরি হয়। মন একটা শক্তি পায় কোনো কিছু করবার। ধীরে ধীরে মন তার, না হলে কি, মন এত চারিদিকে ঘেটে থাকে, এত দিকের সমস্যার সমাধান করতে ব্যস্ত থাকে যে মন এমনিতেই দুর্বল অবস্থায় থাকে। তাকে যদি আরো কিছু নিয়ম চাপিয়ে দাও, সে করতেই পারবে না। এটা হলো এমন কিছু, এটা সহজ। আর সাধনা সহজই হওয়া উচিত, স্বাভাবিক জীবন যাত্রার সাথে যেন মেলে, সে যেন করতে পারে যখন তখন, সবকিছুকেই যেন পূর্ণতার যাত্রা করতে পারে। এটাও পূর্ণতার যাত্রা। স্থিরতা মানে পূর্ণতা, স্থিরতার মানে অভাব বোধ থেকে বেরোনো, কোনো কিছুকে এইটা বা সেইটা, দুঃখ, খারাপ, ভালো, খারাপ, এই যে কম্পারিজন থেকে বেরোনো, সেটা হলো পূর্ণতা। পূর্ণতা বোধেরও একটা স্থিতি তৈরি করে, অবস্থা তৈরি করে। তাই ওই জায়গাটা তৈরি করতে নিজের মধ্যে।